সাইমন লিখেছে যে স্যার আমার ওয়াইফ মাস্টার্স ইন ইংলিশ করতে যাচ্ছে কানাডাতে। তার বিএতে সিজিপিএ 3.7+। এখন আইএলটিএস করে সে যাবে আর আমাকে স্পাউস হিসেবে নিবে। এই ক্ষেত্রে কি আমার আইএলটিএস লাগবে? আমার হেপাটাইটিস বি আছে যেটা ইনঅ্যাক্টিভ। আমি কি স্পাউস হিসেবে যেতে পারবো কানাডাতে? আচ্ছা, যদি প্রথম কথা হচ্ছে যদি তার হেপাটাইটিস বি থাকে, এইচবিএস আমরা পজিটিভ বলি, যদি পজিটিভ থাকে, ইনঅ্যাক্টিভ থাকে তাহলে যাওয়ার সুযোগ আছে। যদি ওটা অ্যাক্টিভ হয় তাহলে যাওয়ার কোনো সুযোগ নাই, একেবারেই না। আইএলটিএস করলেও হবে না, আইএলটিএসে ভালো স্কোর করলেও হবে না, ওইদিকে একাডেমিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট থাকলে কোনো লাভ নাই, যাওয়ার সুযোগ নাই। তার মানে হেপাটাইটিস বি থাকলে যাওয়া যায় না, এটা হলো প্রথমটা। হ্যাঁ, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি লাগবে? আইএলটিএস তো অবশ্যই লাগবে, যেহেতু ইনঅ্যাক্টিভ আছে। সেক্ষেত্রে 6.5 কমপক্ষে লাগবে। সাধারণত কানাডার জন্য 7 লাগে। একটা কথা আপনি বলেছেন স্পাউস সহ। স্পাউস সহ যাওয়া যায় যদি ইমিগ্রেশন ভিসায় যাওয়া যায়। যদি ইমিগ্রেশন না, তাহলে কি করতে হবে? তাকে একা যেতে হবে প্রথমে, তারপর সে যেতে পারবে। যদি একসাথে যেতে হয় তাহলে কোথায় যাওয়া যাবে? সুইডেন, ডেনমার্ক, এগুলো তো একসাথে যাওয়া যায়। হাজবেন্ড, ওয়াইফ, বাচ্চা কাচ্চা সবাই মিলে যাওয়া যায়। এবং যাদের বয়স 18 হয়ে গেছে তারা প্রত্যেকেই ওয়ার্ক পারমিট পায়, প্রত্যেকে ওয়ার্ক পারমিট পাচ্ছে। অর্থাৎ হাজবেন্ডের যোগ্যতায় যদি ওয়াইফ এবং তারা অন্যরা যায়, তাহলে হাজবেন্ড পাচ্ছে পার্ট টাইম, বাকি সবাই ফুল টাইম। ওয়াইফের যোগ্যতায় গেলে ওয়াইফ পাচ্ছে পার্ট টাইম, হাজবেন্ড পাবে ফুল টাইম, এবং সে লেখাপড়া জানুক আর না জানুক। এই জন্য তরুণরা, তোমরা যারা এখন বিয়ে করনি কিন্তু মনে করছো তুমি একটা উন্নত দেশে যাবে, যেমন হয়তো তুমি যেতে চাচ্ছ ইউরোপে, তা বৈধভাবে তুমি যেতে চাচ্ছ ইউরোপে বা আমেরিকাতে বা কানাডাতে যেতে চাচ্ছ, তাহলে এটুকু আগে বলবো, একসাথে যেতে চাইলে ইউরোপে সুইডেন, ডেনমার্ক। আর যদি একটু পরে যাও সেক্ষেত্রে যাওয়ার সুযোগ আছে। তুমি যদি লেখাপড়া নাও জানো, তাহলে যারা বিবাহিত না তাদের জন্য বলছি, একবার আমার কথা বলে চলো। তুমি যেতে চাও, হয়তো তোমার লেখাপড়া নাই, কিন্তু মাথায় রেখো, যদি ওয়াইফ যোগ্য হয় তাহলে তোমার একদিন যাওয়া হবে ইনশাল্লাহ। কি হবে? মনে করো তোমার ওয়াইফ হচ্ছে অনার্স পাস, কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস। ইন্টারমিডিয়েট পাস হলো এখন সুযোগ আছে ডেনমার্কে একসাথে যাওয়ার। আর যদি অনার্স পাস হয়ে যাবে তাহলে সুইডেনের সুযোগ আছে, ডেনমার্কের সুযোগ আছে, এমনকি অন্যান্য বেশ কিছু কান্ট্রিতে সুযোগ আছে একসাথে যাওয়ার।